এই যে মামুন লায়লা, লায়লা মামুন, মানে এই ভিডিওগুলা দেখতে দেখতে মানে অতিষ্ঠ হয়ে যাইতেছে জীবনটা, বিশ্বাস করেন। ফেসবুকে ঢুকলে ওদের ভিডিও, তারপর ইউটিউবে ঢুকলে ওদের ভিডিও। একজনের বাসায় তো দেখা গেল ওই যে বাসার জানালার পর্দা পর্যন্ত নাই, আছে কি ওই যে এই বেডশিটের কি বলে, ওই যে বিছানার যে চাদর আছে, চাদর দুই তিনটা, তারপর আরো কিছু তেনা টেনা মনে হয় আছে, ওগুলা ক্লিপ দিয়ে ঝুলে রাখছে জানলার মধ্যে। তো বাসাটাই কত অগুছালো তাদের, তাদের মন মানসিকতা কি হবে বোঝাই তো যায়। আর আরেকটা জিনিস কি দেখেন, মানে লায়লাও মানে পারে ভাই, মানে এই মেয়েও একদম মামুনের এমন এক জায়গায় চাপ দিয়া ধরছে, ছাড়ার কোনো সিস্টেম নাই। মামলা করতে করতে দেখলাম অলরেডি 5টা মামলা করছে, আর কয়টা করবে জানি না, 5টা করছে। মামুনও দেখা যায় মানে আপনার সাথে কারো যদি ঝগড়া হয়, তার বাসায় যদি আপনি যান, তখন কি করবেন আপনি, তার সাথে ঝগড়াঝাটি হয়েছে পরে কিন্তু আপনি বের হয়ে চলে আসবেন, অথবা তার সাথে ঝগড়াঝাটি যতটুকু করা দরকার অতটুকুর পরে কিন্তু তার সামনে থেকে আপনি চলে যাবেন। তো সে কিন্তু বেরোইতে পারতেছে না এই বাসা থেকে। কারণটা হচ্ছে তার কিন্তু সবগুলো রাস্তাই মোটামুটি বন্ধ। আর লায়লাও এমন জিনিস, মানে মামুনের মোবাইল থেকে সব ডকুমেন্ট, গোপন ভিডিও, ছবি যা আছে সব নিজের মোবাইলে নিয়ে গেছে, নিয়ে তার সাংবাদিক কোন বন্ধু আছে ওই বন্ধুর কাছে দিয়ে দিছে, আর সে তো দিছে ভাইরাল করে। আর এমন এমন কিছু মেয়ের সাথে তার চলাচল, তার গোপন ভিডিও বা ছবিগুলো আপনারা যদি দেখেন, মানে এমন কিছু মেয়ে যেগুলা ওই টিকটক প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে, লাইকি প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে, তারপরে এগুলারে আপনি ওখানে দেখলে মনে হবে এগুলা মনে হয় অনেক ভদ্র অথবা খুব ভালো ফ্যামিলির মেয়ে। আপনি দেখলেন তো তাদের আচার আচরণ, তো ওগুলা কেউই ভালো না, কেউই সুশীল না। শিক্ষা দীক্ষার তো অভাব, এটা তো অবশ্যই। তো আর আমি বুঝতেছি না যে এইগুলা আমি কি করলে আমার সামনে আসবে না, মানে একটা স্কিপ করি আবার আরেকটা, এটা স্কিপ করলাম আবার আরেকটা, মানে একের পর এক এই মানে ভিডিও, ছবি এগুলা সামনে আসতেছে। মার্ক জুগারবার্গের উচিত কি, মানে বাংলাদেশের যে সাইটটা আছে ওই সাইটটাকে রিফ্রেশ মারা, নতবা এই লায়লা মামুন, মামুন লায়লা জীবনটারে একদম বিষাদময় বানাই ফেলতেছে ভাই, বিশ্বাস করেন। মানে মানুষ কিন্তু মোবাইল হাতে নেয় রিফ্রেশমেন্টের জন্য, আর ওদের এগুলা সামনে আসলে রিফ্রেশমেন্ট তো দূরের কথা, মানে আমার মনে হয় যে আমার মনটাই মইরা যায়। কারণ এগুলা মানে এগুলো তো অসামাজিক কার্যক্রম, মানে ওরা তো এমন কোনো পার্সন না যাদেরকে আসলে না দেখলে দিন যাবে না, বা যাদেরকে দেখলে কিছু একটা শিখা যাবে। ওদেরকে দেখলে ছেলেমেয়েরা ওইটাই শিখবে, কিভাবে নষ্টামি করা যায়, ভন্ডামি করা যায়, এগুলাই শিখবে। এগুলা ছাড়া ওদের কাছ থেকে তো আর শিখার কিছু নাই। আর আপনার আমার সবার উচিত তাদের ভিডিও, ছবি যত কিছু আছে লাইক না দেওয়া, বয়কট, মানে বয়কট বলতে কি, সামনে আসছে স্ক্রল মানে স্কিপ করে দেন, নতুবা। আর আপনার আমারও দোষ নাই, যতই স্ক্রল করি ওগুলাই আসে, যতই স্ক্রল করি ওগুলাই আসে ভাই। মানে একটু পরে পরে এই মহিলা, ওই মহিলা, এই কি হয়েছে তোর, মানে কি, মানে এগুলা, এগুলা কি মানুষ, কি বলবো আমি জানি না। আপনারা মানে আপনার আমার কারোরই দোষ নাই, সামনে আসতেই থাকে, দেখাই উচিত। কয়েকদিন আমাদের ফেসবুক আর ইউটিউব থেকে দূরে থাকা উচিত, নতুবা এগুলা আমরা আমাদের লাইফ থেকে স্কিপ করতে পারবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।